শ্রোতা দর্শক ভাই ও বন্ধুরা, আমি এইভাবেই কখনো লাইভ করি না। আজকে একটু লাইভে বসলাম, অনেক কিছু দেখলাম, অনেক কিছু বুঝলাম এবং আজকে এসে আমি কি বলবো আপনারা কিছু মনে করবেন না, কারণ আমি টেলিভিশনে একসময় ঈদের ম্যাগাজিন, সেই সময় অনেক ম্যাগাজিনে অনুষ্ঠান করেছি, ঈদের আনন্দ মেলাও করেছি। 1992 সালে আমি টেলিভিশনে ইনলিস্টেড, কিছু কিছু অনুষ্ঠান করেছি। তারপরে 26টা বছর কেউ আমাকে ডাকে না। না, শুধু আমাকে নয়, অনেক গুণী জ্ঞানী আমার সম্মানিত অনেক বয়স্ক ব্যক্তিরা আছেন, তারা আজ পর্যন্ত কোনো প্রোগ্রাম পায়নি। আমার চাইতেও হয়তো 30, 32, 33 বছর তারা প্রোগ্রাম করে না। কিন্তু একসময় আব্দুল আল মামুন, আসাদুজ্জামান নূর, হুমায়ুন আহমেদ, হুমায়ুন ফরিদির অনেক সাথে তাদের অনুষ্ঠান করেছি, তাদের নাটক করেছি। কিন্তু সেটা বড় কথা নয়। এখন অনেকে ভাবে, কাজল আপনি আসেন না, আপনি তো বিদেশে থাকেন। না না, আমি বিদেশে যাইনি। যারা বিদেশে গেছে তাদের কথা আলাদা। কেউ কি খোঁজ করেছেন? আজকে ছোট ভাই পলাশ যেভাবে আন্দোলন করছে সেইভাবে আমরা এলাম। 26 কোটি টাকা, 21 কোটি টাকা আপনারা খেয়ে ফেলেছেন। আমাদের কোনোদিন মাসে একটা অনুষ্ঠান দেননি। এগুলোর হিসেব কে দেবে? না না, আমি কাউকে দোষারোপ করছি না, তবে যারা আতর গায়ে ছুঁচোর দল টেলিভিশনে আছেন, আতর গায়ে মেখে ছুঁচো কুকুর, না না, আমি একটু বাজে কথা বললাম, কিছু মনে করবেন না। এরকম কিছু লোক বসে খাচ্ছেন এবং একটা প্যাকেজ অনুষ্ঠান আমরা হয়তো 2 লাখ টাকা খরচ করে আনছি, আপনারা 20 লাখ টাকা সরকারের কাছ থেকে ঝেড়ে নিচ্ছেন। না না, আমি শেখ হাসিনাকে দোষ দেব না। আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যথেষ্ট দিচ্ছেন শিল্পীদের জন্য, কিন্তু ভাগ বাটোয়ারা করে খাচ্ছেন আতর মাখা কিছু ছুঁচোর দল টেলিভিশনের দায়িত্ব নিয়ে আছেন। খুব কষ্ট লাগে যে আমাদের পিতৃতুল্য যেসব সুরকার বাপের জীবনে আপনারা হতে পারবেন না, সেই শেখ সাদি খান 1 পিস, আলম খান 1 পিস, আব্দুল আল মামুন, হুমায়ুন আহমেদ, এসব এক পিস করে পৃথিবীতে জন্মগ্রহণ করে, আর জন্মাবে না। কিন্তু তাদের নামে আপনারা যেভাবে টাকা তুলে নিচ্ছেন, শিল্পীদের কতটুকু দিচ্ছেন? আজ 20%, আজকে 20%, 25% এইভাবে কেটে নিচ্ছেন। এটা কিন্তু কথা নয়। আমরা সবই বুঝি, আমরা তো ছাই খাই না। একটু একটু বাংলা করে বললাম, আমরা ছাই খাই না, আমরা তো একটু ভাত টাত খাই, হয়তো কম দামের ভাত খাই, আর আপনারা একটু বেশি দামের ভাত খান। কিন্তু আজকে ছোট ভাই পলাশ যেভাবে আন্দোলন করছে এবং আপনারা যেভাবে অপমানিত করছেন পিতৃতুল্য ব্যক্তিদের, আপনাদের জন্ম হয়নি, আপনারা টেলিভিশনের বড় আসন নিয়ে বসে আছেন। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি যে টাকা দিচ্ছেন আপনি খেয়াল রাখছেন না এরা টাকাটা কোন খাতে খাটাচ্ছে। আমি কাজল 26 বছর টেলিভিশন অনুষ্ঠান করি না। একসময় দর্শকরা বসে থাকতো কাজলের অনুষ্ঠান কখন হবে, ঈদের আনন্দমেলা কখন হবে, কাজল থাকবে তো। বিশেষ নাটক আমরা আব্দুল আল মামুন নাটক করেছি, হুমায়ুন আহমেদের নাটক করেছি, একসময় কাজলের জন্যই হাঁ করে বসে থাকতো। তো যাই হোক, আমরা সেসব কথা বলতে আসিনি। আপনাদের লোকজন কিছু বদলান, এদের যাচাই করুন। আমরা চাই, আমরা শিল্পী, আমরা অর্থ চাই না, আমরা দান চাই না, আমরা সম্মান চাই। আমাদের এই প্রচারমূলক টেলিভিশনই হচ্ছে আসল জিনিস। না না, আপনারা মাফ করবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যারা আছেন সবাইকে বলতে চাই, উইশ ইউ গুড লাক ইন ওর লাইফ, আপনাদের জীবন শুভ হয়ে উঠুক। কিন্তু শিল্পীদের কথা একটু ভাববেন। অনেকে ভাবে যে এই শিল্পীরা বুড়ো হয়ে গেছে, ওরা ব্যাকডেটেড, এদের নেওয়া যাবে না। এইসব ধারণা পাল্টান। কেন? ভারত বা বহির্বিশ্বে দেখুন, বৃদ্ধ লোকদের দিয়েও অ্যাক্টিং করানো হয়, চলচ্চিত্রে অভিনয় করানো হয়।
আর এখন বলা হয় না না ওর বয়স হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, ওসব চলবে না, নতুনদের নিয়ে নিন। হ্যাঁ, নতুনদের নিয়ে কাজ করুন, সেটা আমাদের আপত্তি নেই। আমরা দেখছি টেলিভিশনে যারা স্টাফ, যেসব বয়স্ক লোক আছেন তাদের নিয়েই কাজ করাচ্ছেন, যারা ইনলিস্টেড, যারা মিউজিশিয়ান, সবাইকেই বলি আজকে শিল্পী বা মিউজিশিয়ান সবাইকে নিয়ে কাজ করুন। অনেককে বাদ দেওয়া হচ্ছে, এগুলো কোন পার্সিয়ালিটি? হ্যাঁ, আমি কাজল বলছি, একসময় কাজলের হাসি আনন্দ সবাই দেখার জন্যই পাগল ছিলেন। আমরা চাই আমাদেরকে বাঁচিয়ে আপনারা বাঁচুন, নইলে খুব শিগগিরই আপনাদের কি হবে জানেন? আমি বলবো না, এক বর্ণ হইবে যবন, কল্কি অবতারে তারে করিবে নিধন। তো এটা অনেক ঋগ্বেদ পুরাণের কথা, এগুলো সত্য। ধন্যবাদ।